আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলা মধুখালী থানা। এখানে জাতীয়বাদী দল বিএনপি, জামাতে ইসলাম এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। আপনারা কাকে এই ফরিদপুর এক আসনে এমপি হিসাবে দেখতে চান? আমরা হলো ধানের শীষের প্রার্থী পাই। ধানের শীষে ধানের শীষে ধানের শীষে হচ্ছে হলো খন্দকার নাসিরুল ইসলাম। নাসিরুল ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন অবস্থান করছি ফরিদপুর এক আসন মধুখালী মেসোদিয়া মোড়। এখানে আপনার জাতীয়বাদী দল বিএনপি, জামাত ইসলাম ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতেছেন। জি, আপনারা এই ফরিদপুর এক আসনে কাকে এমপি হিসেবে দেখতে চান? আমরা নাসিরুল ইসলাম নাসির খন্দকার এমপি হিসেবে দেখতে চাই। ধানের শীষ প্রতীক। ধানের শেষ প্রতীক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমরা আছি এখন ফরিদপুর জেলা ফরিদপুর এক আসন মধুখালী থানা মেসোদিয়া গ্রাম, মেসোদিয়া মোড়। এখানে আপনার জাতীয়বাদী বিএনপি দল আছে, আপনার জামাতে ইসলাম আছে, নির্বাচন করতেছেন, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী আছে। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি জনদরদি গরিবের বন্ধু নাসির ভাইকে দেখতে চাই এমপি হিসেবে। ধানের শীষ প্রতীক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আমি এতে খুশি, আমরা ধানের শীষ প্রতীক জয়যুক্ত হলে আমরা খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর এক আসন, হ্যাঁ, এখানে জাতীয়বাদী দল বিএনপি এবং জামাত ইসলাম ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতেছে। হ্যাঁ, আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা যে দেশের জন্য ভালো কাজ করবি, দেশের উন্নয়ন কাজ করার জন্য যে ভালো নেতা তারাই চাই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন অবস্থান করছি ফরিদপুর এক আসন মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা এই তিনটা থানা নিয়ে গঠিত এক আসন। জি। এখানে জাতীয়বাদী দল বিএনপি, জামাত ইসলাম এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জি। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা আসলে বাস্তব নাকি আমরা আমাদের এলাকার জন্য যে ভালো কাজ করবে, এলাকার সাথে এলাকার জন্য আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর জন্য যে ভালো কাজ করবে আমরা তাকেই দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। জি জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর এক আসন বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী তিনটা থানা গঠিত একটা আসন। আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? ধানের শীষ প্রতীক খন্দকার নাসিরুল ইসলামকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর Thank জন্য। you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর এক আসন, আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা ধানের শীষের প্রতীক খন্দকার নাসিরুল ইসলামকে এমপি হিসেবে দেখতে চাই এবং তারেক রহমানের হাত আমরা ইনশাল্লাহ শক্তিশালী করব দেশের ভবিষ্যতের উন্নয়নের জন্য। আমরা তারেক রহমানের হাত আরো শক্তিশালী করবো ধানের শীষের ভোট দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ফরিদপুর এক আসনে এমপি হিসাবে কাকে দেখতে চাও? শুধুমাত্র ফরিদপুর এক আসন না, বাংলাদেশের জন্য যে যোগ্য এবং ফরিদপুর এক আসনের জন্য যে যোগ্য, সৎ, ন্যায়, নিষ্ঠাবান, আমরা তাকে দেখতে চাই। এবং যে মুক্তিযুদ্ধকে সম্মান করবে, একাত্তরকে সম্মান করবে, একাত্তরের সাপেক্ষিক শক্তি, মুক্তিযুদ্ধের সাপেক্ষিক শক্তি, আমরা তাকেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই দেশের জন্য শান্তি চাই, তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, আর এই দেশের জনগণের কল্যাণের কাজ তারেক জিয়া করুক। তার নেতৃবৃন্দ যারা আছে সবার সাথে ভালো সম্পর্ক রাখে এককভাবে তারা যেন কাজ করতে পারে, এটাই আমরা তাদের কাছে আশা আকাঙ্ক্ষা করি। কোনো অশান্তি শৃঙ্খলা যাতে না হয়, যা অবস্থা হয়ে গেছে, আর যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশের মাটিতে না জন্ম নেয়, আমরা এইটাই তার কাছে আশা আকাঙ্ক্ষায় কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা, এটা ফরিদপুর এক আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জি মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা এই জি। তিন থানা গঠিত একটা আসন। জি জি জি। এখানে জাতীয়বাদী দল বিএনপি এবং হ্যাঁ জামাতে ইসলাম, দাঁড়িপাল্লা হ্যাঁ। আর অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আছে অন্যান্য মার্কা নিয়ে। জি, এখন আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি দেখতে চাই একজন যোগ্য এবং যারা দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তাদেরকে। তা সেই হিসেবে দেখা যায় যে জিয়াউর রহমানের আদর্শের যে দলটা জাতীয়বাদী দল বিএনপি, তা বিএনপির মনোনীত প্রার্থী সে যোগ্য যাই হোক, আমি জিয়ার আদর্শের অনুপ্রাণিত লোক,
এই হিসেবে আমি তাকেই ভোট দেবো এবং তার বিজয় হবে আশা করি আমি। ধানের শীষের ধানের বিষয় শীষ, হবে। ধানের শীষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমরা অবস্থান করছি ফরিদপুর ১ আসন মধুখালী থানা। হ্যাঁ। এটা হলো মেসুদিয়ার মোড়। জি। আপনারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি হ্যাঁ, ধানের শীষ চাই। ধানের শীষ দেখতে চান? হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর ১ আসন, এটা মধুখালী থানা, মধুখালী, বলমারি, আলফাডাঙ্গা, 3টা থানা নিয়ে গঠিত একটা আসন। এখানে আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা অনেক এটা খন্দকার আছে, এবার তার একটা সুযোগ, এবার আমরা ধানের শীষ থেকে তাকে দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ফরিদপুর ১ আসন আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা সাবেক এমপি নাসির ভাইকে এমপি হিসাবে দেখতে চাই মধুখালী ১ আসনে। ফরিদপুর ১ আসনে আপনি নাসির খন্দকারের এমপি হিসাবে দেখতে চান ধানের শীষ প্রতীক। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর ১ আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান? আমার মনোমাত্র প্রার্থী যে হবে আমি তাকেই চাই। মানে আপনার মনের মতো প্রার্থী যে হবে আপনি তাকে চান, মানে যে এলাকার উন্নয়ন নিয়ে কাজ করবে আপনি তাকে এমপি হিসাবে দেখতে চান? হ্যাঁ, আমি তাকে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত জানানোর জন্য। আমি তো ভালো উন্নয়নের জন্য চাই। আমার রাস্তাঘাটটা খারাপ, বাড়ি যেতে গেলে কেদা হয় এই পর্যন্ত। আমরা ভালো একটা নেতা চাই এই এলাকায়, যাতে আমাদের রাস্তাঘাট করে দেয়, আমাদের লেবারি কামে যাতে র্যাঙ্ক বাইরে যায়। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ফরিদপুর ১, মধুখালী, বলমারি, আলফাডাঙ্গা, 3 থানা নিয়ে গঠিত একটা আসন। এখানে আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? আমরা জননেতা খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকের নির্বাচন দেখতে চাই। আপনারা কেন খন্দকার নাসিরুল ইসলাম? খন্দকার নাসিরুল ইসলাম ভাই খুব ভালো লোক, জনগণের পাশে দাঁড়ায়, গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, যোগ্য নেতা সেই হিসেবে, এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ সৈনিক আমরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর মতামত জানানোর জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।